কনফারেন্সের সম্মানিত সভাপতি, মঞ্চে তশরিফ ফরমা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মহোদয়, কো চেয়ারম্যান এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আলা হযরত প্রেমিক, নবী প্রেমিক, সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ আগেই শুনেছেন दहरों में बातिलों के सवालों का बन के अहमद रजा एक जवाब आता है। वास्तविक आला हजरत एमन एक महान व्यक्ति नয়, একটা প্রতিষ্ঠান। आला हजरत কোনো ব্যক্তির নাম নয়, आला हजरत হচ্ছে সুন্নিয়তের অপর নাম। সুন্নিয়তের অপর নাম হচ্ছে আলা হযরত। আজকে ইতিহাস বিকৃত হয়ে অনেক সময় মানুষ বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ায়। আমাদের বাংলাদেশেও এরকম ইতিহাস বিকৃতির প্রবণতা আছে। আপনারা হয়তো অনেকে জানেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজাহিদ বাহিনী নামে একটা বাহিনী ছিল, যারা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। কিন্তু আজকে ইতিহাস এমনভাবে বিকৃত হয়ে গেছে, ধামাচাপা পড়ে গেছে, এই মুজাহিদ বাহিনীটার নাম হয়তো অনেকে জানে না। এরা শুধু রাজাকারের নাম জানে, কিন্তু যারা মুজাহিদ বাহিনী হয়ে এদেশের সরল স্বাধীনচেতা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, নারী দর্শন করেছে, এদের কথা মানুষ ভুলে গেছে। এবং এরা মিথ্যা চর্চা করে, ইতিহাসকে বিকৃত করে। সেই অনেক ক্ষেত্রে দেখা যায় স্বাধীনতার পক্ষের শক্তি যারা, আজকে ক্ষেত্র বিশেষে অনেকে স্বাধীনতার বিপক্ষে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তদ্রূপ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে ইংরেজের দালালের কথা বলতেছে, এটা ইতিহাস বিকৃতি। যারা ইতিহাস ইংরেজের দালালি প্রকৃতপক্ষে যারা করেছিল, এরা নিজেদের দোষটা আলা হযরতের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে মাত্র। আলা হযরত এমন এক মহান ব্যক্তিত্ব, ডক্টর ইকবালের মতো মহান ব্যক্তি। ডক্টর ইকবালকে সকলে চিনে। ডক্টর ইকবালের অভিমত হচ্ছে, বর্তমান বিশ্বে আলা হযরত হচ্ছে এই যুগের ইমাম আবু হানিফা। যুগের ইমাম আবু হানিফাকে আখ্যায়িত করেছেন ডক্টর মোহাম্মদ ইকবাল। কাজেই আলা হযরত সুন্নিয়তের অপর নাম। আজকে আমাদের দেশে কিছু মানুষ মসলকে আলা হযরত বললে একটু পেরেশান হয়ে যায়। আসলে এই বর্তমান বিশ্বে মসলকে আলা হযরত প্রকৃত সুন্নি পরিচয়ের বড় পরিচয়। কারণ আমাদের দেশে অনেক রকমের সুন্নি আবির্ভাব হয়েছে, যারা হয়তো নারায় রেসালকে বলে না, সুন্নিয়তের নাম দিয়ে অনেকে অসুন্নি অনেক প্রবেশ করেছে, অনুপ্রবেশ ঘটেছে অসুন্নি। আপনার মিডিয়া দেখতেছেন, পরিচয় পাচ্ছেন ওদের, আস্তে আস্তে এদের স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে। কিন্তু আলা হযরত মসলকে আলা হযরত বললে এখানে যাদের অনুপ্রবেশ করেছে, সুন্নিয়তের মুখোশধারী যারা, এদের পরিচয় ঘটে যাচ্ছে। কাজেই মসলকে আলা হযরত এবং সুন্নিয়ত একটা আরেকটার পরিপূরক, এখানে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক আমাদের সকলকে আলা হযরতের মতাদর্শের উপরে, মসলকে আলা হযরত তথা মসলকে আহলে সুন্নাতের উপরে আজীবন থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।